বাংলাদেশে কম দামে বেস্ট ফিচার ফোন মানেই সিম্ফনি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব সিম্ফনিরই 2500 টাকার মধ্যে থাকা সেরা 5টা ফিচার ফোনকে নিয়ে। আর এই ভিডিওতে যেই ফোনগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা ফোনই রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, সো ইজিলি মার্কেটে পেয়ে যাবেন। তাই যারা 1000 টাকা থেকে 2500 টাকার মধ্যে একটা ভালো ফিচার ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই লিস্টের 5 নম্বরে আছে সিম্ফনি BL125। এই ফোনটা একটা প্লাস্টিক বডির ফোন, তবে প্লাস্টিক বডির হলেও খুবই শক্তপোক্ত একটা ফোন। সিম্ফনির কম দামের মধ্যে খুবই ভালো একটা ফোন। ফোনটার ডিসপ্লেতে আছে 2 ইঞ্চির VGA TFT LCD প্যানেল। সো একটা কম দামের ফিচার ফোন হিসেবে ডিসপ্লেটা ডিসেন্ট বলা যায়। ফোনটার পেছন দিকে একটা ডিজিটাল ক্যামেরা দেয়া আছে এবং এই ফোনটার উপরের দিকে বড় সড়ো একটা টর্চ লাইট আছে। এছাড়া ফোনটাতে লাউড স্পিকার দেওয়া হয়েছে, চার্জিং এর জন্য মাইক্রো USB পোর্ট ইউজ করা হয়েছে, সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আছে এবং এই ফোনটাতে 2G ডুয়াল সিম সাপোর্ট করবে, মাইক্রো SD কার্ডের সাপোর্টও আছে, ব্লুটুথ FM রেডিও সাপোর্টও আছে। ব্যাটারি হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে 2500 mAh এর বড় সাইজের একটা রিমুভেবল ব্যাটারি। সো যাদের চার্জ ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন হয়, ব্যাটারি নিয়ে একটু টেনশনে থাকেন, তাদের জন্য খুবই ভালো একটা অপশন। আর এই ফোনটার অফিসিয়াল দাম হচ্ছে 1250 টাকা। সো 1250 টাকার মধ্যে এটা খুবই ভালো একটা ফোন। আর কম দামের মধ্যে সিম্ফনির ফোনগুলো আসলে অনেকদিন টেকসই হয়। সো যারা 1200-1300 টাকার মধ্যে একটা ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। আর লিস্টের 4 নম্বরে আছে সিম্ফনি T94। এই ফোনটা এটাও একটা প্লাস্টিক বডির ফোন, তবে এই ফোনটাতে খুবই স্টাইলিশ একটা লুক দেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষেরই ডিজাইনটা পছন্দ হবে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চির VGA TFT LCD প্যানেল। তো একটা ফিচার ফোন হিসেবে এখানে বেশ বড়সড় একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফোনটার পেছন দিকে ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে এবং এই ফোনটার উপরের দিকে বেশ বড় সাইজের একটা টর্চ লাইট দেওয়া হয়েছে। এছাড়া ফোনটাতে লাউড স্পিকার দেওয়া হয়েছে, চার্জিং এর জন্য মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে এবং সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আছে। এই ফোনটায় 2G ডুয়াল সিম সাপোর্ট করবে এবং মাইক্রো SD কার্ডের সাপোর্টও আছে। এছাড়া ফোনটাতে ব্লুটুথ FM রেডিও সাপোর্টও আছে। আর এই ফোনটাতে 1000 পর্যন্ত কন্টাক্ট সেভ করা যাবে। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1850 mAh এর রিমুভেবল ব্যাটারি। যদিও ফোনটাতে কিছুটা কম mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, তারপরেও 1850 mAh এর ব্যাটারি একটা ফিচার ফোন হিসেবে ডিসেন্ট বলা যায়। আর এই ফোনটার অফিসিয়াল দাম 1550 টাকা। সো যাদের 1500 থেকে 1600 টাকার মধ্যে বাজেট আছে তাদের জন্য খুব ভালো একটা অপশন এটা। আর আমাদের এই লিস্টের 3 নম্বরে আছে সিম্ফনির S75। এই ফোনটা এটাও একটা প্লাস্টিক বডির ফোন এবং এই ফোনটাতেও খুবই স্টাইলিশ একটা লুক দেওয়া হয়েছে। আর সিম্ফনির ফিচার ফোনগুলোর ডিজাইন পার্সোনালি আমার নিজের কাছেও খুব পছন্দ। সো এই ফোনের ডিজাইনগুলা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দের তালিকায় থাকে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 3 ইঞ্চির VGA TFT LCD প্যানেল। সো একটা ফিচার ফোন হিসেবে খুবই বড় একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটাতে। ফোনটার পেছন দিকে একটা ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে এবং সাথে LED ফ্ল্যাশও আছে। আর এই LED ফ্ল্যাশটাকেই টর্চ লাইট হিসেবে ইউজ করা যাবে। ফোনটাতে লাউড স্পিকার ইউজ করা হয়েছে এবং চার্জিং এর জন্য মাইক্রো USB পোর্ট ইউজ করা হয়েছে, সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও দিয়েছে। তবে সিম্ফনির একটু বেশি বাজেট রেঞ্জের যে ফিচার ফোনগুলো আছে এই ফোনগুলোতে তাদের এখন টাইপ সি পোর্টগুলো ইউজ করা উচিত, কারণ অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তারা মোটামুটি সবাই এখন টাইপ সি পোর্টে শিফট হয়ে গেছে। সো এই জন্য সিম্ফনিরও উচিত একটু বেশি বাজেটের ফোনগুলোতে তাদের টাইপ সি পোর্টটা ইউজ করা। যাই হোক, এই ফোনটাতে 2G ডুয়াল সিম এর সাপোর্ট আছে, মাইক্রো SD কার্ডের সাপোর্টও আছে, এছাড়া ব্লুটুথ FM রেডিও সাপোর্টও আছে এবং এই ফোনটাতেও 1000 পর্যন্ত কন্টাক্ট সেভ করা যাবে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 2950 mAh এর বিশাল আকার একটা রিমুভেবল ব্যাটারি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের খুব বেশি চিন্তা থাকে তাদের জন্য এই ফোনটা খুবই আদর্শ একটা ফোন। আর এই ফোনটার অফিসিয়াল দাম 1799 টাকা। সো যাদের বাজেটটা একটু বেশি তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু খুবই ভালো পাওয়া যাবে, যেহেতু এখানে বিশাল আকার একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। সো এখন চলে আসি লিস্টের 2 নম্বরে আছে সিম্ফনির S72। এই ফোনটা যদিও একটা প্লাস্টিক বডির ফোন, তবে এই ফোনটাকে কিন্তু খুবই ইউনিক ভাবে ডিজাইন করা হয়েছে। এই ফোনটাকে গ্লসি ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে এবং ডিজাইনটা দেখতে কিন্তু খুবই জোস লাগছে, যে কারোর পছন্দ হবে। আর এই ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 2.4 ইঞ্চির VGA TFT LCD প্যানেল। সো ডিসপ্লেটা মোটামুটি ডিসেন্ট বলা যায়। ফোনটার পেছন দিকে ডিজিটাল ক্যামেরা আছে এবং সেই সাথে LED ফ্ল্যাশও আছে এবং এই ফ্ল্যাশটাকে টর্চ লাইট হিসেবে ইউজ করা যাবে। এবং এই ফোনটাতে বটম লাউড স্পিকার ইউজ করা হয়েছে, চার্জিং এর জন্য মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে এবং সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আছে। এবং আরো একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটাতে ডেডিকেটেড ভলিউম এন্ড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং সাইডে সিম এন্ড SD কার্ড স্লটটা দেওয়া হয়েছে। আর এই ফোনটাতেও 2G ডুয়াল সিম এর সাপোর্ট আছে, এছাড়া ব্লুটুথ FM রেডিও সাপোর্টও আছে এবং এই ফোনটাতেও 1000 কন্টাক্ট সেভ করা যাবে। তবে এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1500 mAh এর ফিক্সড ব্যাটারি। সো এই ফোনটার ব্যাক প্যানেল খোলার কিন্তু কোনো ওয়ে নাই, তবে এই ফিক্সড ব্যাটারিগুলোতে চার্জ ব্যাকআপটা একটু ভালো পাওয়া
যায়, তারপরও যেহেতু এখানে 1500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, মোটামুটি চলনসই একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এই ফোনটার অফিসিয়াল দাম 1899 টাকা। সো আপনাদের বাজেট যদি 2000 টাকার কাছাকাছি হয়ে থাকে তাহলে এই ফোনটাকে আপনারা কনসিডার করতে পারেন। তবে যাদের ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন হয় তারা চাইলে এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন। সো ফাইনালি আমাদের লিস্টে 1 নম্বরে আছে সিম্ফনি ইভো 10 4G। এই ফোনটা আমাদের লিস্টে যেই 5টা ফোন আছে তার মধ্যে এটাই একমাত্র ফোন যেই ফোনটাতে 4G সাপোর্ট আছে। যারা মূলত ফিচার ফোনে 4G খুঁজেন তাদের জন্য লিস্টে এই ফোনটা রাখা। এই ফোনটা একটা প্লাস্টিক বডির ফোন, ফোনটাকে গ্লসি ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে এবং এই ডিজাইনটা মোটামুটি ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে। আর এই ফোনটা ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 2.4 ইঞ্চির VGA TFT LCD প্যানেল। সো এই ডিসপ্লেটা নট দ্য বেস্ট, তবে ডিসেন্ট বলা যায়, কারণ ফিচার ফোনে যখন 4G থাকে তখন মানুষ এটা দিয়ে ইউটিউব, ফেসবুক, টিকটক সবকিছুই চালায়, এই জন্য ডিসপ্লেটাও একটু বড় প্রয়োজন হয়। তারপরেও এখানে যে ডিসপ্লেটা দিয়েছে তারা মোটামুটি ডিসেন্ট আছে বলা যায়। ফোনটার পেছন দিকে অ্যাজ ইউজুয়াল একটা ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে যেমনটা দেওয়া হয়, সাথে LED ফ্ল্যাশও আছে এবং এই ফ্ল্যাশটাকে টর্চ হিসেবে ইউজ করা যাবে। আর এই ফোনটা লাউড স্পিকারটাও পেছন দিকে দেওয়া হয়েছে এবং চার্জিং এর জন্য মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে, সেই সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আছে এবং এই ফোনটাতে 4G ডুয়াল সিম এর সাপোর্ট দেওয়া হয়েছে, সেই সাথে ভোল্টি সাপোর্টও আছে। আর যেহেতু এটা একটা 4G ফোন এই জন্য এই ফোনটাতে 48 MB র্যাম এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে এই ফোনটাতে কিন্তু জিমেল বা হোয়াটসঅ্যাপ এই ধরনের কোনো অ্যাপসের সাপোর্ট নাই, এক্সট্রা কোনো অ্যাপসও আপনারা এই ফোনটাতে ইনস্টল করতে পারবেন না। এটা খুবই বেসিক একটা 4G ফোন। আর কম দামে 4G ফিচার ফোনে আসলে এর থেকে বেশি ফিচার কিন্তু পাওয়াও যায় না। ফোনটা কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এই ফোনটাতে মাইক্রো SD কার্ডের সাপোর্ট আছে, আপ টু 32 GB পর্যন্ত সাপোর্ট করবে। ফোনটাতে কোনো জাভার সাপোর্ট নাই, ব্লুটুথ এবং FM রেডিও সাপোর্টটা আছে। এবং একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার কন্টাক্ট লিস্টে 2000 পর্যন্ত কন্টাক্ট সেভ করা যাবে। সো আমার কাছে এই জিনিসটা এই ফোনটার একটা ভালো দিক মনে হয়েছে। তবে এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1500 mAh এর রিমুভেবল ব্যাটারি। সো এই ফোনটার ব্যাক প্যানেলটাও খোলা যায় এবং ব্যাটারিটাও রিমুভ করা যায়, এই জন্য ফোনটার ব্যাটারি চার্জ কিন্তু একটু কম থাকবে, কারণ যেহেতু এটা একটা 4G ফোন আর 4G ফোনে যদি আপনারা একটু বেশি ফিচার ইউজ করেন সেই ক্ষেত্রে চার্জ ব্যাকআপটা খুবই কম পাবেন। এই জন্য আপনারা যখন একটা 4G ফিচার ফোন কিনতে যাবেন এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে ডিসিশন নেবেন, তা না হলে কেনার পরে হয়তো আপনারা 4G ফিচার ইউজ করতে গেলে ব্যাটারি নিয়ে একটু প্যারায় পড়বেন। তো যাই হোক, এই ফোনটার অফিসিয়াল দাম 2250 টাকা। আর যেহেতু সিম্ফনি ব্র্যান্ডটার একটা ভালো নামডাক আছে বাংলাদেশে, তারা ফিচার ফোনের মার্কেটে বিশেষ করে খুবই ভালোভাবে বিজনেস করছে, এই জন্য কম দামের মধ্যে ফিচার ফোনগুলোর কথা বলতে গেলে সিম্ফনির নামটা কিন্তু সবার আগে উঠে আসে এবং সিম্ফনির এই ফিচার ফোনগুলা যে কোনো মানুষকে কিন্তু চোখ কান বন্ধ করে রেকমেন্ড করা যায়। সো আমাদের এই ভিডিওর মধ্যে যেই 5টা ফোন আছে আশা করি আপনাদের বাজেট হিসেবে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। আর এই ফোনগুলো সম্পর্কে আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।